শুভ সকাল বন্ধুরা। আজ আমি আপনাদের আমার ফার্মের কিছু কাজ দেখাচ্ছি। প্রথমেই আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে খড় কাটা হচ্ছে। তো আমি 12 মাসই এইভাবেই খড় কাটি। খড় আর ঘাস দুটো একসাথে মিশিয়ে কাটি, কারণ আমাদের এখানে 12 মাসই এই ঘাসগুলো পাওয়া যায়। এই ঘাসগুলো হচ্ছে আগাছা ঘাস, এগুলো কোথাও লাগাতে হয়নি, নিজেই হয়েছে, আর কেটে আনতে পারলেই হচ্ছে আর কি। তারপর আমি আমার ফার্মের পশুগুলোকে স্নান করিয়ে দিই। তো বন্ধুরা, আপনারা যখন আপনার ফার্মের পশুগুলোকে স্নান করাবেন তখন আপনারা একটু সকাল সকাল করাবেন, মোটামুটি 10টার আগে পর্যন্ত, 10টার আগেই। আমার একটু লেট হয়ে গেলো, কাজের জন্য আমার একটু লেট হয়ে গেলো, অন্য কাজের জন্য, নাহলে আমি এর আগেই করিয়ে দিই আর কি। তো স্নান করানো খুবই দরকার এই গরমকালে, ওদের গা প্রচণ্ড জ্বলন করে। আর মাছি মশা যে মাছি খায়, মাছিতে কামড়ায়, তো কামড়ানোর পর যে রক্তটা বের হয় ওই রক্তটা শরীরে ওইভাবে রয়ে যায়। তো শরীরে রয়ে যাওয়ার ফলে ওই জায়গাটাতে আরও অন্য মাছি বসে, আরও অন্য মশা বসে। তো এতে মানে কি, ওদের শরীরটা ভালো থাকে না, জ্বলন জ্বলন ভাব থাকে। সেই জন্য চান করানো অবশ্যই দরকার। তারপর যে ছানি আর ঘাস মিক্সড করে কেটেছিলাম আর কি, তো সেই ঘাস আর ছানি আমি সবাইকার দোনায় দোনায় দিয়ে দিলাম আর কি। তো এই ঘাস আর ছানি এইভাবে কাটলে একটা তো সুবিধা আছেই, যেটা দেখেছি এটাকে আর মিক্সড করতে হয় না। এটা এমনভাবেই কাটা যায় যে ওইটা মিক্সড হয়েই ওইখানে পড়ে, আর ওই মিক্সড হয়েই জড়ো হয় আর কি। যে জায়গাটায় ছানিগুলো কাটা, মেশিনে কাটার পর যে জায়গাটায় পড়ে আর কি, সেই জায়গাটায় জড়ো হয়। তো মোটামুটি এইরকম দেখতে লাগে। সবাইকে খেতে দেওয়ার পর মোটামুটি আজকে দুপুরের সন্ধ্যার আগে পর্যন্ত ফার্মের কাজ শেষ হলো। এরপর মাঝে মাঝে এসে শুধু ওই গোবরগুলো একটু পরিষ্কার করে দিলেই হলো আর কি। তো ফার্মের কাজ মোটামুটি এখন শেষ হলো। এই গরুটা এখন প্রেগনেন্ট আছে, এই বকনাটা। ওই দিকের ওই মুন্ডি গরুটা, ওইটাও প্রেগনেন্ট আছে। মোটামুটি এখন সব গরুই প্রেগনেন্ট, যেটার কারণে এখন ফার্মে দুধ খুবই কম আমার। এরপর বন্ধুরা চলুন দেখে আসি আমার নেপিয়ার ঘাসগুলোর কী অবস্থা হয়েছে। তো এগুলো হবে নেপিয়ার ঘাস। নেপিয়ার ঘাসগুলো জলের কারণে তো ভালো হয়নি, আর এই যে আগাছা ঘাসগুলো এগুলো আমি কেটে নিয়ে যাই, আর ছানি আর ঘাসের সাথে মিক্সড করে কাটি, এভাবে পরিষ্কার করি। এই যে দুটো গাছের মধ্যে গ্যাপ দেখতে পাচ্ছেন, এই পেড়াগুলোতে, এই পেড়াগুলোতে গাছই ছিল কিন্তু জলের কারণে মরে গেছে আর কি। এই দিকের এই জমিটাতে পরিষ্কার করা হয়ে গেছে, শুধু এরপর ওই মাঝের যে লালাটার মতো রয়েছে দুটো পেড়ার মাঝে, ওই পেড়াতে মাটি তুলতে হবে আর কি, ওই পেড়াগুলো উঁচু করতে হবে আর কি। তো এইগুলো কেটে নেবো আমি, কেটে নিয়ে পরে পেড়াগুলো উঁচু করে আমি আবার ওই জায়গাটাতে, ওই উঁচু উঁচু জায়গাগুলোতে লাগিয়ে দেবো। এখন একটা জিনিস কি হচ্ছে জানেন তো, মানে এখন আমি যখনই কোনো একটা ওই নেপিয়ারের চারা লাগাচ্ছি খুব তাড়াতাড়ি লেগে যাচ্ছে আর কি। নিচে জলও আছে, উপরে গরমও আছে, যেটার কারণে হয়তো খুব ভালো, মানে খুব তাড়াতাড়ি লেগে যাচ্ছে আর কি। ওই জন্যে আমি এটা ভেবেছি যে এইবারে পুরো ঘন ঘন করে বেশি করে লাগিয়ে দেবো আর কি, যাতে যে গাছগুলো বাঁচবে বাঁচবে, যে গাছগুলো মরে যাবে মরে যাবে। আশা করি কোনো গাছই মরবে না এই নেপিয়ারগুলো, কিন্তু এই যে হারে প্রচণ্ড জল হচ্ছে, গাছগুলোকে টিকিয়ে রাখা বিরাট চ্যালেঞ্জিংয়ের ব্যাপার। আর গাছগুলোকে তো টিকিয়ে রাখতেই হবে, এটা প্রচুর খরচা করে লাগানো হয়েছে, তাই গাছগুলোকে তো টিকিয়ে রাখতেই হবে যা হোক করে। তো এই নিচের যে পোর্শনটা সাদা সাদা দেখাচ্ছে, এই পাতাগুলো জলের কারণে এই পাতাগুলো মারা গেছে আর কি, কিন্তু গাছটা মারা যায়নি, গাছটা আছে এখনও সবুজ সবুজ। অনেক অত্যাচারও হয়েছে গাছগুলোর উপরে, গরুতে ছাগলে। তো এই আগাছাগুলোকে আমি পরিষ্কার করে দেবো। আগাছাগুলো পরিষ্কার করার পর শুধু গাছগুলো দেখাবে। আর আগাছা পরিষ্কার করলেও 2 দিন ছাড়া ছাড়া আবার বেরিয়ে যাচ্ছে আগাছা, মানে 2 দিন পরে আবার বেরিয়ে যাচ্ছে আগাছায় ভর্তি হয়ে যাচ্ছে আর কি। আর একটা জিনিস, আমি এই যেখান থেকে যে মানে কলা কাটিংগুলো করি আর কি, এগুলোর উপরগুলো সব কেটে নিয়েছি আর কি। উপরগুলো কেটে নেওয়ার পর এটার ওই যে জায়গাটা কেটে নিয়েছি আর কি, ওখান থেকে আরও বেরোতে আরম্ভ হয়ে গেছে। তো এই জায়গাগুলো কেটে কেটে আমি লাগিয়ে দেবো। ওটা লাগিয়ে দিলে মোটামুটি ওগুলো সব বেরিয়েও যাবে। এই যে এইটা লাগিয়েছি দেখুন, লাগিয়েছি, এটা হয়ে বেরিয়ে গেছে, যেটা লাগিয়েছি তোটাই বেরিয়ে গেছে। তো বন্ধুরা, এটাই ছিল আজকের ভিডিও। দেখা হবে পরের ভিডিওতে। তো দিনকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।